আর বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী। শুধু বাংলাতেই না, 24শে জানুয়ারি বাংলা ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গান, টিজার, ট্রেলার সবেতেই মুগ্ধ হয়েছেন দর্শক। ছবি মুক্তির আগে আমাদের এক সাক্ষাৎকারে ছবি নিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য ভাগ করে নিয়েছেন পরিচালক ও অভিনেত্রী। বাংলায় নারী কেন্দ্রিক ছবি নিয়ে বারবার উঠে এসেছে নানান আলোচনা। সেই আলোচনার মাঝেই পরিচালক জানালেন, রঙ্গালয়ের 100 বছরের পূর্তিতে নটি বিনোদিনীর হিসেবে মঞ্চে এসেছিলেন সুচিত্রা সেন। তারপর এই বিনোদিনীর চরিত্রে দেখা গিয়েছে দেবশ্রী রায়কেও। এবার এই আইকনিক চরিত্র নিয়ে বাংলার বিনোদিনী হয়ে উঠেছেন রুক্মিণী মৈত্র। পুরুষতান্ত্রিক অভিনয় দুনিয়াতেও কিন্তু উত্তম কুমারের নামের আগে আসত সুচিত্রা সেনের নাম, দেবশ্রী রায়ের নামও আসত প্রসেনজিতের নামের আগে। তাই এবার রুক্মিণীর নামও আসা উচিত হিরোর আগে, এমনটাই দাবি করলেন পরিচালক। তার কথায়, রুক্মিণী আমার হিরো। শুধু তাই না, এই ছবি রুক্মিণীর সারা জীবনের সঙ্গী হতে চলেছে বলেই ধারণা অভিনেত্রীর। কেরিয়ারের 7টা বছরের মধ্যে 5 বছর তিনি উৎসর্গ করেছিলেন বিনোদিনীর কাছে, যার ফলে হাতছাড়া করেছেন বহু কাজের অফার, সাথে নিয়েছেন নাচের প্রশিক্ষণ। তার পাশাপাশি চরিত্রের জন্য বাড়িয়েছেন 19 কেজি ওজনও। রুক্মিণীর এই কঠোর পরিশ্রমের ফলাফল কি হয় তা তো সময় বলবে, তবে তাঁদের এই বিনোদিনীকে নিয়ে দীর্ঘ দিনের পথ চলাও তাঁদের জীবনের এক বড় প্রাপ্তি। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।